সকলে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সান্ধ্য আলোচনায়। ওম্যান ফাউন্ডেশনের উদ্যোগে যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগা, পূর্ণ যোগের সাধন পদ্ধতি বিষয়ে আমাদের যে আলোচনা চলছে তাতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সন্ধ্যায় আমরা গতদিনে প্রথম অধ্যায়টি শেষ করেছি, প্রথম অধ্যায় পাঠ, যেখানে যুগল কিশোর দা বলেছেন যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা যারা পূর্ণযোগের পথে পদক্ষেপ রাখতে চাইছি তাদের সমস্ত জীবনে কতগুলো অভ্যাসকে, কতগুলো মূল্যবোধকে, কতগুলো ভার্চুকে একেবারে সমগ্র জীবনের জন্য যুক্ত করে নিতে হবে। সমগ্র জীবনে সারা জীবন ধরে এই অভ্যাসগুলোকে আমাদের সঙ্গে যুক্ত রাখতে হবে। এই মূল্যবোধগুলিকে ধরে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের পূর্ণযোগের পথে পদক্ষেপ সার্থক হবে, ঠিকভাবে আমরা এগোতে পারব। এ প্রসঙ্গে 11টি বেসিক স্পিরিচুয়াল অ্যাটিটিউডের কথা যুগলদা বলছেন। ইন্টিগ্রাল যোগের সাধক এই 11টি বেসিক স্পিরিচুয়াল অ্যাটিটিউড এগুলো যদি অ্যাডপ্ট করেন তাহলে যুগলদা বলছেন যে যদি পূর্ণযোগ একটি বিরাট সৌধ হয়, তার ভিত্তি অত্যন্ত দৃঢ়ভাবে স্থাপিত হবে, যার উপরে আমরা সুপারস্ট্রাকচার, আমাদের সাধনা, সেটি তৈরি করতে পারব। এ প্রসঙ্গে আমরা একবার শুধু মূল্যবোধ সেটি একবার আমরা নিজেরা মনে করে নেব। প্রথমেই বলছে ভগবান ও তার শক্তির প্রতি চূড়ান্ত ভালোবাসা ও ভক্তি। এটি হচ্ছে ফার্স্ট যে অভ্যাস, ফার্স্ট যে বেসিক ভার্চু, ভগবান এবং তার শক্তির প্রতি চূড়ান্ত ভালোবাসা ও ভক্তি, absolute love and devotion for the divine and his force। দ্বিতীয় সদর্থক মনোভাব এবং সদা সন্তোষ, optimistic attitude and a state of constant gladness। তৃতীয় বলছেন দিব্য বিধানের কাছে সানন্দ সমর্পণ, joyous resignation before divine providence। চতুর্থ হচ্ছে দুশ্চিন্তা ও উদ্বেগের অনুপস্থিতি, worries and anxieties। One has to get rid of worries and anxieties। পঞ্চম হচ্ছে পূর্ণ অহং শূন্যতা, total elimination of egocentricity। সিক্সথ হচ্ছে রাইট অ্যাটিটিউড এট অল টাইমস, প্রতি মুহূর্তে নির্ভুল আচরণ, সব সময় নির্ভুল আচরণ। সপ্তম হলো অভয় এবং সাহস, কারেজ অ্যান্ড ফিয়ারলেসনেস। অষ্টম হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়, পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স। নাইন্থ হচ্ছে কামনা শূন্যতা এবং অপ্রলুব্ধতা, অর্থাৎ অ্যাবসেন্স অফ গ্রিড এন্ড ডিজায়ার, লোভ এবং কামনা শূন্যতা। 10th হচ্ছে আলস্য এবং দীর্ঘসূত্রিতাকে প্রত্যাখ্যান, রিজেকশন অফ ইন্ডোলেন্স এন্ড প্রোক্রাস্টিনেশন। এবং সবশেষ 11তম হচ্ছে লক্ষ্য থেকে বিস্তৃত না হওয়া, লক্ষ্য বিস্তৃত না হওয়া, অর্থাৎ কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের যে লক্ষ্য তার থেকে সরে না যাই। যুগলদা বলছেন এই গুণগুলোকে আমরা যদি আত্মীকৃত করতে পারি এবং আমাদের জীবন পথে যে এগিয়ে চলা তার প্রতিটি পদক্ষেপে এদের ব্যবহারিক প্রয়োগ যদি আমরা করতে পারি তাহলে আমাদের সাধন পথে অগ্রগামিতায় ন্যূনতম প্রতিবন্ধকতা আসবে, অর্থাৎ there will be minimum resistance towards the progress on the field of সাধনা। সাধনার ক্ষেত্রে আমরা যে এগোবো তাতে ন্যূনতম প্রতিবন্ধকতা আসবে। বলছেন, সতর্ক করে দিচ্ছেন আমাদের যুগলদা, যে তার মানে এই নয় যে বাধা কিছু আসবে না, একেবারে সাধন পথ কুসুমাস্তীর্ণ হয়ে যাবে, একদম কোনো বাধা থাকবে না। বলছেন বাধা থাকবেই, সাধন পথে বাধা থাকবেই। কেন
কেন, তার ব্যাখ্যাটি যুগলদা খুব চমৎকার দিচ্ছেন। বলছেন দ্য ভেরি নেচার অফ আ ওয়াক and a present way of life are molded out of ignorance. আমাদের এই মুহূর্তে যে জীবন যাপনের সঙ্গে আমরা যুক্ত, আমাদের যাপিত জীবন, এবং এই যাপিত জীবনে আমাদের কাজের যে প্রকৃতি, এই দুটোই হচ্ছে তৈরি হয়েছে অজ্ঞানতা থেকে। আমাদের জীবন এবং যে কাজের সঙ্গে, যে কাজ নিয়ে আমরা সেই জীবনের সঙ্গে যুক্ত, এই দুটি অজ্ঞানতা থেকে তৈরি হয়েছে, মোল্ডেড আউট অফ ইগনোরেন্স, অজ্ঞানতা থেকে তৈরি হয়েছে। আসলে ভগবান যখন নিজেকে এই পৃথিবীর পার্থিবতার ভেতর দিয়ে পরিপ্রকাশিত করেছেন, এই পার্থিবতার অন্যতম প্রধান একটা উপাদান হচ্ছে ইগনোরেন্স, অজ্ঞানতা। এবং এই পার্থিবতা থেকে যা কিছু তৈরি হয়েছে, যা কিছু ম্যানিফেস্টেড হয়েছে থ্রু দিস আর্থলি ক্যারেক্টারিস্টিক্স, সে সবই হচ্ছে এই অজ্ঞানতা থেকে তৈরি হয়েছে। অতএব আমাদের যে জীবন, সেটিও যেহেতু এই পার্থিবতা থেকে তৈরি হয়েছে, সুতরাং সেটিও অজ্ঞানতা থেকে তৈরি হয়েছে। তাই জন্যে আমরা যে সাধনার পথে যাচ্ছি, তার মানে আমরা ঠিক উল্টো রাস্তায় হাঁটছি, অর্থাৎ অজ্ঞানতা থেকে আমরা ক্রমশ জ্ঞানের দিকে এগোবার চেষ্টা করছি। এই যে অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে এগোবার চেষ্টা, যে প্রকৃতি আমাদের, তার থেকে সম্পূর্ণ বিপরীত প্রকৃতিতে রূপান্তরিত হওয়ার চেষ্টা, এখানে প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা আসাটা একেবারে খুব স্বাভাবিক। অর্থাৎ কখনোই সাধক জীবনের পথটি কুসুমাস্তীর্ণ নয়, তা সবসময়ই প্রতিবন্ধকতার উজান ঠেলে ঠেলে এগোনো। তাহলে এই 11টা যে মূল্যবোধ আমরা দেখলাম, বেসিক স্পিরিচুয়াল ভ্যালুজ বা ভার্চুজ, এগুলোর ভূমিকা কি, এগুলো যদি আমরা অঙ্গীকৃত করি তাহলে কি আমাদের সুবিধা হবে? বলছেন এগুলো যদি আমরা আমাদের ক্যারেক্টারের সঙ্গে উন্নীত করে নিতে পারি, যদি আমরা অ্যাডপ্ট করতে পারি এগুলো আমাদের ক্যারেক্টারের সঙ্গে, তাহলে এই যে সাধন পথের অপরিহার্য রূঢ়তা এবং কাঠিন্য, এইতে আমরা খুব হাসি মুখে এর সম্মুখীন হতে পারব। কোনো অবস্থাতেই আমাদের এমন মনে হবে না যে আমরা ভয়ঙ্কর একটা ধাক্কা খেলব বা আমরা এগোতে পারছি না। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বিখ্যাত কথাটি আমাদের মনে পড়বে, যখন তার বিরুদ্ধে কেউ ভীষণ রকম ভাবে তার বিরুদ্ধে একটা কিছু কাজকর্ম করছেন, একেবারে কোনো ষড়যন্ত্র তৈরি করছেন, তার বিরুদ্ধে একটা হয়তো বিদ্রোহই ঘটাচ্ছেন, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব হাসি মুখে, মানে বেশ সার্কাস্টিক্যালি বলতেন, দেখো তো আমি বোধহয় কোনো সময় ওর কোনো উপকার করেছি, সেই জন্যই ও আমাকে এইভাবে, যাতে আমি অসুবিধায় পড়ি, বিপদে পড়ি, তার চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ সমস্ত রকম কঠিনতাকেই হাসি মুখে গ্রহণ করা, তাকে কোন রকম বিপর্যস্ত না হয়ে পড়া তার সামনে, এইটা হচ্ছে এই ঘটনাটি ঘটবে যদি আমরা এই মূল্যবোধ গুলোকে আমাদের জীবনের সঙ্গে যুক্ত করে নিতে পারি। বলছেন এইরকম একটা আন্তঃপ্রেরণা নিয়ে আমরা যদি এগিয়ে চলি, তাহলে বাইরের দুঃখ, কষ্ট, ধ্বংস, অবলুপ্তি, এগুলোর কোনোটাই আমাদের যে পর্যদস্ত করবে না তা তো বটেই, উপরন্তু তাদের যে প্রাবল্য সেটা ক্রমশ ক্ষীণ হতে থাকবে, কমতে থাকবে। যত আমরা আমাদের ভেতরে এই মূল্যবোধ গুলোকে তৈরি করে নেব, তত ওই বাইরের যে ধাক্কা, তাদের জোরটা, তাদের প্রাবল্যটা ক্রমশ কমে যেতে থাকবে। আমরা যখন আশ্রমের একেবারে প্রথম দিককার কথা দেখি, যখন সেগুলো আমরা পড়ি, তখন আমরা দেখি যে একদম যেহেতু সমস্ত রকম এতদিনকার সব রকম সাধন পথের থেকে সম্পূর্ণ আলাদা একটা পথে অ্যাডভেঞ্চারের মতন মা নিজে এবং আশ্রমিকেরা সবাই মিলে এগোতে চাইছিলেন, তখন প্রতি মুহূর্তে প্রতি পদে এরকম প্রতিবন্ধকতা এসে পড়েছে। কিন্তু সে অবস্থাতে, এমনকি যখন একেবারে প্রথম দিকে শ্রী অরবিন্দ সদ্য গেছেন, তার চারদিকে শুধুমাত্র তার পরিচিত ওই স্বাধীনতা সংগ্রামীদের যে বৃত্ত, সেইটুকুই শুধু রয়েছে, তখনও পর্যন্ত সেই প্রবল কষ্টের সময়েও
এদের কারো ভেতরকার যে স্পিরিট, যে আনন্দ, সেটার এতটুকু ঘাটতি পড়ে। আমরা নলিনীদার লেখা থেকে দেখি, সেই তারা বিকেলবেলা খেলাধুলো করছেন, শ্রী অরবিন্দের কাছে বসছেন বিভিন্ন প্রশ্নোত্তরের জন্য। একটা চমৎকার জীবন, একটা আনন্দময় জীবন তারা যাপন করে যাচ্ছেন, যদিও বাইরের দিক থেকে একটা ভীষণ প্রতিকূল পরিবেশের ভেতর তারা রয়েছেন। তো সেই জন্য বলছেন যে এই মূল্যবোধগুলো যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের অগ্রগামিতাটা যে প্রতিবন্ধকতা মুক্ত হয়ে যাবে তা নয়, কিন্তু এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা হাসি মুখে ফেস করতে পারবো এবং অতিক্রম করতে পারবো। আমরা আমাদের একেবারে সাধারণ প্রাথমিক স্তরের থাকা ব্যক্তিগত জীবনেও দেখি যে যখন আমরা মায়ের স্পিরিট নিয়ে, মায়ের ভাবটিকে ভেতরে ধারণ করে কোনো একটা কঠিনতার মুখোমুখি হই, তখন দেখা যায় কি অদ্ভুত ভাবে তার সেই যে প্রবল অভিঘাত সেটি কেটে যায় এবং আমরা কিভাবে ক্রমশ এগিয়ে পড়তে থাকি। দ্বিতীয় অধ্যায়ে যুগলদা বলছেন এমন কতগুলো স্টেপস এর কথা, যেগুলো ভেতর দিয়ে, যেগুলো আমাদের প্রতিদিন মনে রাখতে হবে। এটা আরো প্র্যাকটিক্যাল। এই যে 11 বেসিক অ্যাটিটিউড, এটা যেমন আমাদের সারা জীবনের সাধনা, এটি 9-fold ডেইলি সাধনা, অর্থাৎ প্রতিদিনের যে 9 দফা বিষয় যেগুলি আমরা মনে রাখবো, সেই বিষয়গুলির কথা যুগলদা বলছেন। যুগলদা বলছেন এরকম প্রায়শই ঘটে যে আমরা আধ্যাত্মিক জীবন শুরু করবার উদ্দেশ্যে, মানে ভগবানের সঙ্গে মিলনের উদ্দেশ্যে আমরা সাধন পথে অগ্রগামিতা শুরু করেছি। বেশ কিছুদিন কাটিয়ে দেওয়ার পরে আমরা যখন একটুখানি হিসেব করতে চেষ্টা করি আমরা কত দূর এগোলাম, তখন বেশিরভাগ সময়ই আমরা দেখি যে আমরা হয় একেবারেই এগোইনি, অথবা এগোইনি তো বটেই, খানিকটা যেন পিছিয়েও গেছি। বিশেষত এই পূর্ণ যোগের ক্ষেত্রে এটা আমাদের বেশি করে হয়, কারণ আমাদের অন্যান্য সমস্ত পরম্পরাগত ইতপূর্বেকার যে যোগ সাধনা, সেখানে আমাদের ব্যস্ত থাকতে হয় কতগুলো বিশেষ অভ্যাসকে নিয়ে। এই অভ্যাসগুলোর সঙ্গে ব্যস্ত থাকতে থাকতে যেমন আমরা আমাদের একটা সুযোগ থাকে অধ্যাত্ম পথে চেতনাকে নতুন ভাবে আবিষ্কার করবার, একই সঙ্গে একটা অভ্যাস তীর্ণতা আমাদের ভেতরে একটা স্ট্যাগনেশন এনে দেয়। সেই স্ট্যাগনেশনটা আবার এই নানান রকমের আচার আচরণ, নানান রকমের অনুষ্ঠান, আচার অনুষ্ঠানের ভেতরে থাকতে থাকতে অনেক সময় আমরা ভুলেও যাই। কিন্তু পূর্ণ যোগের পথে তো বাধ্যতামূলক এরকম কিছু নেই। সুতরাং আমরা একটা সময় পৌঁছে হঠাৎ হঠাৎ যেন আবিষ্কার করি, আরে আমরা তো কিছুই এগোলাম না। সেই তো বিচ্ছিরি ভাবে ঝগড়া করে ফেললাম এমন একজনের সঙ্গে, যার সঙ্গে এরকম কোন আচরণ আমার হবে এমনটা আমি তো ভাবিনি, আমার স্কিম অফ থিংসের মধ্যে ছিল না। তা সত্ত্বেও এইরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। তখন আমাদের মনে হয়, আরে আমরা তো এগোতেই পারলাম না, বরঞ্চ বোধ হয় খানিকটা পিছিয়ে গেছি। যোগদা বলছেন এইটা আমাদের মনে হয় যে আমরা যাত্রা শুরু করলাম আধ্যাত্মিক জীবন যাপন করবার ইচ্ছে, ভগবানের সঙ্গে মিলিত হবার ইচ্ছে, কিছুদিন পরে যখন স্টক টেকিং করছি তখন দেখতে পাই আরে এগোতে তো পারিনি, উপরন্তু যেন পিছিয়ে গেছি। বলছেন 3টি শর্ত রয়েছে, এই 3টি শর্ত যদি আমরা ফুলফিল না করি তাহলে আমাদের এই অবস্থায় একটা এসে পড়তে হয়। 3টি শর্ত কি কি তিনি বলছেন? জেনুইন কমিটমেন্ট, সাফিসিয়েন্ট ইন্টেন্সিটি অ্যান্ড আর্ডেন্ট উইল। প্রথম হচ্ছে অধ্যাত্ম জীবন যাপন করবার জন্য, সাধনার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে জেনুইন কমিটমেন্ট, সৎ প্রতিশ্রুতি একটি। অর্থাৎ আমি নিজেই যেন নিজেকে একটা প্রতিশ্রুতি দিয়ে শুরু করছি যে আমি ভগবানের সঙ্গে মিলিত হব এবং একটা অধ্যাত্ম জীবন যাপন করবো এবং এই যোগপথে আমি স্থিত হব, এমন একটা কমিটমেন্ট আমি আমার কাছে করছি। বাট দ্যাট কমিটমেন্ট হ্যাজ টু বি জেনুইন, একেবারে খাঁটি একটা কমিটমেন্ট, এটা হতেই হবে। দ্বিতীয় বলছেন there should be sufficient intensity, যেন একটা যথেষ্ট রকম
জোর থাকে, আমার ভেতরে একটা তীব্রতা থাকে, পর্যাপ্ত তীব্রতা যেন থাকে, যে এইটাই যখন আমার লক্ষ্য তাতে আমি এগোবই। এই যে একটা তীব্রতা নিয়ে এগোনো, এটা হচ্ছে দ্বিতীয়। এবং তৃতীয় বলছেন আর্ডেন্ট উইল, আমার ভেতরে একটা প্রবল ইচ্ছা থাকবে। দেখুন, এটা একটা ট্রায়াঙ্গেলের মতো। মনে মনে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল কল্পনা করি, তাহলে দেখবেন ট্রায়াঙ্গেলের যে বেসটা আছে, ত্রিভুজের যে ভূমিটা আছে, সেই ভূমির দুদিকের দুটো পয়েন্ট হচ্ছে, যদি আমরা বাঁ দিকের পয়েন্টটাকে বলি জেনুইন কমিটমেন্ট, একেবারে সৎ একটা প্রতিশ্রুতি আমাদের, তাহলে তার ডান দিকের পয়েন্টটা হবে সাফিসিয়েন্ট ইন্টেন্সিটি। অর্থাৎ যখনই আমাদের ভেতরে একটা অত্যন্ত সৎ প্রতিশ্রুতি তৈরি হবে, একটা সৎ প্রতিশ্রুতি দিয়ে আমরা সাধক জীবন শুরু করব, তখনই দ্যাট উইল অটোমেটিক্যালি গেট ম্যানিফেস্টেড থ্রু দিস সাফিসিয়েন্ট ইন্টেন্সিটি। প্রতিশ্রুতি যদি জোরালো হয়, তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য একটা তীব্রতা আমাদের ভেতরে অটোমেটিক্যালি এসে যাবে। সুতরাং এটা হলো, যদি ত্রিভুজ হিসেবে আমরা একে কল্পনা করি, তার ভূমির দুটো কোণ বা দুটো পয়েন্ট। এবারে এপেক্স, ত্রিভুজের যে শীর্ষবিন্দু, সেইটি হচ্ছে প্রবল ইচ্ছা, আর্ডেন্ট উইল, বিকজ দ্যাট ইজ দ্য থিং which will finally act। এইটা হচ্ছে সেই বিন্দু যেটা ফাইনালি কাজ করবে এবং এগিয়ে চলবে, অর্থাৎ আমাদের এগিয়ে নিয়ে যাবে, সাধনার পথে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং যুগলদা বলছেন এই তিনটি বেসিক জিনিস আমাদের মনে রাখতে হবে, জেনুইন কমিটমেন্ট, সাফিসিয়েন্ট ইন্টেন্সিটি এন্ড আর্ডেন্ট উইল। যখনই এগুলোর অ্যাবসেন্স থাকবে, যখনই এগুলোর অভাব থাকবে, এই সৎ প্রতিশ্রুতি, পর্যাপ্ত তীব্রতা এবং প্রবল ইচ্ছা, এই তিনটে কোনো একটির যদি ঘাটতি থাকে, কিরকম ভাবে ঘাটতি, যুগলদা ভারী চমৎকার বলছেন। দেখো, আমাদের ভেতরে এই যে উইল ফোর্স যেটা, সেটা অত্যন্ত মৃদু। যুগলদা বলছেন ইটস এ টিপিড উইল ফোর্স, যেন একেবারে মৃদু একটা ইচ্ছা শক্তি। এবং কিরকম সেটাকে আবার ব্যাখ্যা করছেন, বলছেন easily dispensable thirst for the attainment. What we try to attain? Union with the divine. আমরা চাইছি ভগবানের সঙ্গে মিলিত হতে, আমরা চাইছি একটা শুদ্ধ সত্যিকারের অধ্যাত্ম জীবন যাপন করতে, আমরা চাইছি যোগপথে স্থিত হতে। কিন্তু এই যে আমাদের থার্স্ট, এই যে আমাদের তৃষ্ণা, আমরা যে এইটা চাইছি, এই চাওয়াটা ইজিলি ডিসপেন্সেবল, খুব সহজেই এটা পরিত্যাগ করে ফেলা যায়। অর্থাৎ একটা পরিহার্য তৃষ্ণা আমাদের এই এর জন্য থাকে, কি বলে, সাধন পথের জন্য থাকে। এবং ইচ্ছা শক্তিটাও বড্ড মৃদু, যেন একেবারে সেই জোর করে পেতেই হবে এরকম ব্যাপার নয়। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলেছেন, সাধনা করতে গেলে একটা রোগ থাকা চাই। তিনি উদাহরণও দিয়েছেন, সেই আমি আগেও বলেছি, সেই চাষির উদাহরণ, যে চাষি খেতে জল আনবার জন্য একেবারে সমস্ত কিছু নাওয়া খাওয়া ভুলে সে সেই নদীর সঙ্গে একটা খাল কেটে নিজের ক্ষেতকে যোগ করে দিল, এইরকম লোক। তাই বলছেন যে যুগলদা এখানে বলছেন টিপিড উইল, মৃদু ইচ্ছা শক্তি এবং ইজিলি ডিসপেন্সেবল থার্স্ট ফর অ্যাটেইনমেন্ট, একটা খুব ভাষা ভাষা যেন একটা ইচ্ছে, তৃষ্ণাটা যেন সেরকম জোরালো নয়। বলছেন ভাবটা কিরকম হয়, দেখবেন এটা একেবারে ভীষণ প্র্যাকটিক্যাল। যুগলদা বলছেন ভাবটা এরকম, হ্যাঁ ঠিক আছে, ভগবান যদি অধ্যাত্ম জীবন বা যোগ সাধনা আমার কাছে হাজির করে এনে, তাহলে ঠিক আছে, আমরা সেটাকে গ্রহণ করে নেব। কিন্তু যদি কোনো কারণে আমার কাছে ওই অধ্যাত্ম জীবন না আসে, বা আমি একটু চেষ্টা করলুম, কিন্তু দেখা গেল সাধনা ঠিক মতো আমার হচ্ছে না, সেটাও খুব একটা বড় কিছু ব্যাপার নয়। এই তো আমি বেশ ভালোই আছি আমার এমনি জীবনে। হ্যাঁ, আমি বলছি বটে, অনেকে শুনে টুনে আমি বলছি যে আমার ভেতরে একটা অ্যাসপিরেশন তৈরি করতে হবে। তো সেই অ্যাসপিরেশনের কথা তো আমি বারবার বলছি মুখে, মাকেও বলছি যে মা, আমার একটা অ্যাসপিরেশন তৈরি করে দাও। এই যে আমার অনুপলব্ধ আস্পৃহা, এটা আমার হয়ে যাক। কিন্তু বলছেন যে কোনোভাবেই এই আস্পৃহাকে আমি যে সত্যিকারের
জীবনে উপলব্ধি করতে পারছি না, তার জন্য আমার ভেতরে কোনো ভীষণ রকম একটা কিছু নড়ে চড়ে যাচ্ছে না, অর্থাৎ আমার ভেতরে খুব বড়সড় একটা কিছু ঘটে যাচ্ছে না, আমি আমার স্থিতিটা টলে যাচ্ছে না, আমার ভেতরে অ্যাসপিরেশন আসছে না বলে। যদি এইরকম হয়, যুগলদা বলছেন বেশিরভাগ সাধক যারা ওই বিভিন্ন জনের কাছ থেকে শুনে সাধনাতে আসেন, তাদের ক্ষেত্রে এই মনোভাবটা ভীষণ রকম থাকে। যুগলদা বলছেন এইটা আমাদের ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে। এ প্রসঙ্গে তিনি মায়ের একটা কথা আমাদের কাছে তুলে ধরছেন, আমরা সেটা যদি পড়ি তাহলে বোঝা যাবে। বলছেন যে এইরকম যদি একটা অ্যানিমিক উইশিং যদি আমাদের থাকে, তাহলে কিছুতেই আমাদের ভেতরে সাধনা তৈরি হবে না। সুতরাং যদি আমরা পারফেক্টলি এটার সঙ্গে যুক্ত হতে চাই, তাহলে আমাদের ভেতরে ওই প্রাবল্য আসতে হবে, ইচ্ছা শক্তির প্রাবল্য আসতে হবে। এসব প্রসঙ্গে মায়ের কথাটি আমরা পড়ি। Is the divine the supreme fact of your life? So much so that it is simply responsible for you to do without it. So much so that it is simply impossible for you to do without it. বলছেন যে ডিভাইন, ভগবান তোমার জীবনের কি চূড়ান্ত সত্য, সুপ্রিম ফ্যাক্ট অফ ইউর লাইফ, এতদূর সত্য যে তাকে ছাড়া তোমার বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যাচ্ছে, তুমি তাকে ছাড়া চলতেই পারছো না, এতদূর অপরিহার্য কি তিনি হয়ে উঠেছেন তোমার জীবনে। ডু ইউ ফিল দ্যাট ইয়োর ভেরি রেজিও নেচার is the divine, and without it there is no meaning of your existence. বলছেন যে তিনি হচ্ছেন তোমার অস্তিত্বের একেবারে মূল কারণ, রেজিও নেচার, অর্থাৎ জাস্টিফিকেশন অফ ইউর এক্সিস্টেন্স। তিনি ছাড়া তোমার অস্তিত্বটাই থাকে না, অস্তিত্বটাই থাকবে না। যেমন শ্বাস প্রশ্বাস ছাড়া আমার অস্তিত্বই থাকে না, রক্ত চলাচল ছাড়া হার্ট বন্ধ হয়ে গেলে আমার অস্তিত্বটাই থাকে না। সুতরাং ফিজিওলজিক্যালি দ্য হার্ট ইজ দি রেজিও নেচার অফ মাই ফিজিক্যাল এক্সিস্টেন্স। সেই রকম ভগবান ছাড়া কি তোমার চেতনাগত অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়? তুমি কি আর থাকোই না, এক্সিস্টই করছো না? If so, then only can it be said that you have a cause for the path. তবেই বোঝা যাবে যে এই পথে তুমি আহ্বান পেয়েছ, এই পথে তুমি আহ্বান পেয়েছ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সো we have to be sure that we have listened to the call of the divine. আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা ভগবানের আহ্বান শুনেছি। যদি সত্যি তার আহ্বান আমরা না শুনে থাকি, যদি শুধুমাত্র চারপাশের লোকজনের কথা শুনে একটা ওই রকম ভালো লাগার জন্য, একটা পছন্দের জন্য, নিছক একটা পছন্দের জন্য আমরা এই পথে এগোতে চাই, তাহলে কিন্তু আমাদের অগ্রগামিতা সত্যি সত্যি একটা অধ্যাত্ম জীবনে আমাদের নিয়ে গিয়ে পৌঁছবে না। শ্রী অরবিন্দ এক জায়গায় বলছেন, ইট ইজ বেটার নট টু ভেঞ্চার in the spiritual life if you feel that you did not have received the call. যদি আমরা অন্তরের আহ্বান না শুনতে পাই, তাহলে কিন্তু সত্যি সত্যি এই অধ্যাত্ম পথে আসার একেবারেই অসম্ভব। তাহলে কি আমরা আসবো না? এই জায়গায় একটা বড় প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে কল, এই যে আহ্বান, ভগবানের যে আমাদের যে ভগবান সবসময় তার প্রতি একটা আহ্বান জাগিয়ে রেখেছেন, এটা কিন্তু একটা ধ্রুব সত্য। প্রত্যেকে তার অন্তরে ভগবানের আহ্বান, প্রত্যেকের অন্তরে ভগবানের আহ্বান রয়েছে। অনলি থিং ইজ দ্যাট সে সেই দিকে নিজেদের ওপেন করে না। সুতরাং he or she is not conscious about the constant call of the divine deep in his or her existence. তার হৃদয়ের গভীরে
ভগবানের একটি শাশ্বত আহ্বান সবসময় রয়েছে। শুধু আমাদের কাজ হচ্ছে কি না সেই আহ্বানের দিকে আমাদের খুলে ধরা, জাস্ট টু ওপেন আওয়ার ইনার ইয়ার টুয়ার্ডস দ্যাট কল, সেইটি আমাদের ভীষণভাবে প্রয়োজন। তো মা বলছেন যদি আমরা সেইটি আমাদের সেই আহ্বানটি শুনে থাকি তবেই আমরা সত্যিকারের অধ্যাত্ম জীবন যাপন করতে পারবো। যদি আমরা সেটা না শুনে থাকি, শুধুমাত্র বাইরের আকর্ষণে এসে থাকি, তাহলে কিন্তু আমাদের অধ্যাত্ম জীবন কিছুতেই যাপন করতে পারবো না। এ সম্পর্কে শ্রী অরবিন্দের সিনথেসিস অফ যোগের একটি কথা জুয়েলদা কোট করছেন, পেজ নাম্বার 52 বলছেন শ্রী অরবিন্দ, the ideal sadhak should be able to say in the biblical phrase, বাইবেলে এই কথাটি রয়েছে, সেটি আদর্শ সাধক তার মনের মধ্যে উচ্চারণ করবেন বা এই বিশ্বাস তার থাকবে, my zeal for the Lord has eaten me up। অসাধারণ কথা একটি, my zeal for the Lord, ভগবানের জন্যে, প্রভুর জন্যে আমার ভেতরকার যে ভয়ঙ্কর প্রেরণা, আমার ভেতরকার যে প্রবল উৎসাহ, সেটা এমনকি আমাকেও গ্রাস করেছে। আমাকে মানে the physical existence of my being, আমার অস্তিত্বের যেটা পার্থিব সংশ্লিষ্ট দিক সেটাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে। আমি শুধুমাত্র ভগবানের হয়ে ওঠার মধ্যে দিয়ে সমস্তটা যেন গ্রস্ত হয়ে গেছে, সবটা যেন has been taken over, devoured by the Lord। তারপরে বলছেন, thus the building up of this zeal for the Lord, the zeal of the whole nature for divine realization, the heart's and the mind's total eagerness for the attainment of the divine। এটা ব্যাখ্যাও করছেন কিরকম zeal for the Lord, কিরকম না আমার ভেতরে একটি প্রেরণা যা আমার সমগ্র প্রকৃতিকে দিব্য উপলব্ধির জন্য সম্পূর্ণরূপে ধরে নেবে। আমি একেবারে প্রাকৃত অর্থে বললাম ধরে নেবে, অর্থাৎ সম্পূর্ণরূপে প্রভাবিত করে ফেলবে দিব্য উপলব্ধির জন্য। কাকে না হৃদয়, মন এবং টোটাল ইগারনেস, অর্থাৎ আমার জীবনের সম্পূর্ণ আগ্রহ, যা এখানে যা যা বিষয়ের প্রতি আমার আগ্রহ ছিল, all those things would be replaced by the eagerness for the attainment of the divine। ভগবানকে পাওয়ার জন্য সমস্ত আগ্রহ আমার কেন্দ্রীভূত হবে। This should be the constant preoccupation of the sadhak throughout the daily round of his life। প্রত্যেক দিনের তার যে জীবন চর্চা, তার ভেতরে এই বিষয়টি অত্যন্ত উজ্জ্বল ভাবে থাকবে যে আমি সম্পূর্ণরূপে যা কাজ করব, যে কাজের সঙ্গেই আমি যুক্ত হব, সম্পূর্ণরূপে তার ভেতর দিয়ে আমি ভগবানকে পাবো। এমন একটা দৃঢ় ইচ্ছে, এমন একটা সর্বগ্রাসী, আমি যদি বলি এরকম একটা সর্বগ্রাসী প্রেরণা আমার ভেতরে থাকবে। সুতরাং এইটি হচ্ছে বিশেষভাবে মনে রাখবা আমাদের দৈনন্দিনতার সঙ্গে আমরা যখন নিজেদের যুক্ত রাখি সেইখানে, সেই প্রসঙ্গে। তাহলে অধ্যাত্ম জীবনের ক্ষেত্রে এই যে তিনটি বিষয় আমরা বললাম, জেনুইন কমিটমেন্ট, সাফিসিয়েন্ট ইন্টেন্সিটি এন্ড আর্ডেন্ট উইল, এইগুলো আমাদের একটু একটু করে প্রতিদিনের অভ্যাসের মধ্যে দিয়ে তৈরি করতে হবে। এবারে ফার্স্ট প্র্যাকটিস অফ আওয়ার ডেইলি সাধনা, সেইটি বলছেন টু বি কনসিয়াস, অর্থাৎ সচেতন থাকা। বলছেন যে আমাদের এই মুহূর্তের যে অস্তিত্ব, এই মুহূর্তের যে প্রকৃতি, সেটি কিরকম? সেটি একেবারে আনরিজেনারেট, অসংশুদ্ধ প্রকৃতি। একদম তার ভেতরে পার্থিবতা, তার ভেতরে একটা অত্যন্ত নিম্ন স্তরের চেতনার সঙ্গে যুক্ত থাকার বিষয়, এটা খুব জোরালো। আমাদের প্রেজেন্ট নেচারটা হচ্ছে একদম আনরিজেনারেট, অসংশুদ্ধ নেচার। এর ভেতরে কি আছে? অসংখ্য ত্রুটি রয়েছে, অসংখ্য দুর্বলতা রয়েছে এবং নানান অসংশুদ্ধি রয়েছে। এই যে তিনটি বিষয়, ত্রুটি, দুর্বলতা এবং অসংশুদ্ধি, এটা দুভাবে রয়েছে। কিছু যা আমরা দেখতে পাই, যা আমরা জানি,
জেনেও সেগুলোকে আমরা প্রশ্রয় দিই, ইন্ডালজ করি। এরকম একটা ছোট্ট আমাদের সুবিধে পাওয়ার জন্য অনৈতিক ভাবে কতগুলো জায়গায় আমরা কতগুলো কাজ করে ফেলি। ছোট একটা সুবিধে পাবো সেই জন্য কিছু অনৈতিক কাজ করে ফেলছি, যে কাজগুলোকে আমরা মনে করছি না না আমরা তো এটা আসলে একটা মহান উদ্দেশ্যের জন্য করছি, সুতরাং এতে আমাদের কিছু ক্ষতি হবে না। একটা উদাহরণ দিই, এই ঘটনাটি আমি আগেও অনেকবার বলেছি। এটি আমার কাছে যখন এই প্রসঙ্গটা আসে ভীষণ অ্যাপ্লিকেবল মনে হয়। এরকম অনেক বছর আগে আমি আশ্রমে একবার গেছি, তো আমার খুব ইচ্ছে মহাত্মা শ্রী অরবিন্দের ঘরে ঢোকার সৌভাগ্য আমার হয়নি। তো খুব ইচ্ছে হয়েছে সেবার যে যদি শ্রী অরবিন্দের ঘরে একটু যাওয়া যায়, মায়ের ঘর তো যাওয়া যায় না, শ্রী অরবিন্দের ঘরে যাওয়া যায়। কি করব, তখন সবে সবে যাচ্ছি, আমি ঠিক জানি না যে কার কাছে দরবার করতে হবে, বলতে হবে ইত্যাদি। বিভিন্ন জনকে বলছি যারা ততদিনে অল্প অল্প চেনা পরিচিত হয়েছে। তাদের মধ্যে একজন, তিনি আমাকে একটি অসাধারণ সমাধান সূত্র বললেন। তিনি বললেন তুমি এক কাজ করো, তুমি ওই 9টা সাড়ে 9টার সময় যখন মনোজদা বসেন ওখানে গিয়ে বলবে যে আমার জন্মদিন আজকে। তো আমি তাহলে উনি তাহলে তোমাকে একটা পাস দিয়ে দেবেন, স্পেশাল পাস, বার্থডে পাস, তুমি সেটা নিয়ে শ্রী অরবিন্দের ঘরে চলে যেতে পারবে। তাই কিন্তু আমার তো সেদিনে জন্মদিন নয়। বলে তাতে কি হয়েছে, তুমি এক কাজ করবে, তুমি যাওয়ার সময় সার্ভিস স্ট্রিট সামনে দাঁড়িয়ে মাকে বলে যাবে যে মা আমার আসলে শ্রী অরবিন্দের ঘরে যাওয়ার ইচ্ছে, সেই জন্য আমি এই মিথ্যে কথাটা বলছি। এইভাবে বলে তুমি চলে যাবে, তাতে দেখবে কোনো অসুবিধা হবে না। তো এইটি হচ্ছে ওই যে ডিফেক্টস, foibles and imperfections of many sort known and indulged in। এটি হচ্ছে আমাদের ত্রুটি, দুর্বলতা এবং অসংশুদ্ধি, যেগুলো আমরা জানি অথচ যেগুলোকে আমরা প্রশ্রয় দিই। এরকম অসংখ্য আমাদের ভেতরে রয়েছে। আমাদের কাছে খুব সাধারণ, মানে আমরা দৈনন্দিন সাধনার কথা আলোচনা করছি, যখন দোকানে গিয়ে আমাদের কাছে হয়তো খুচরো আছে, আমরা বলছি না না নেই নেই, আপনি দিন, না হলে হবে না, ইত্যাদি। তো এইটি হচ্ছে প্রথম, নোন অ্যান্ড ইন্ডালজেন্ট। আরেকটা আছে, আরেকটা সেট অফ ত্রুটি, দুর্বলতা এবং অসংশুদ্ধি আছে, সেইটা হচ্ছে unknown and hidden behind the veils of the subconscious। এটা খুব মোক্ষম, যেগুলো আমরা জানি না, এবং শুধু জানি না নয়, যেগুলো অজ্ঞানতার আবরণে পরিপূর্ণরূপে ঢেকে আছে। আমরা খুব প্রয়াসী না হলে সেগুলো জানতেও পারবো না। আমাদের ভেতরে এগুলো যেন একেবারে ঢেকে রয়েছে, অজ্ঞানতার আবরণে ঢেকে আছে। যেমন কিছু কিছু মানুষের ক্ষেত্রে আরেকজনকে বঞ্চিত করে, আরেকজনকে আহত করে, আরেকজনকে তার ক্ষতি সাধন করে নিজের কাজটা সেরে নিতে হবে, নিজের কাজটা গুছিয়ে নিতে হবে, এই রকম একটা মানসিকতা একেবারে ইনস্টিংক্টিভ ভেতরে তৈরি হয়ে রয়েছে। তারা বলেন যে হ্যাঁ এটা তো আমার জন্যে, আমি এটার ভেতরে অনৈতিকতা কিছু নেই। This is for me that this thing has been created. This opportunity has been created for me only. Myself am or should be the only person who should enjoy all these privileges. তারা বোঝেনি না যে এটা সকলের হতে পারে। তো এইগুলো হচ্ছে ইনকনসিয়েন্ট বা সাবকনসিয়েন্টের আড়ালে ঢেকে পড়ে থাকা আমাদের কিছু কিছু ত্রুটি। এইগুলো আমরা যদি, if we are not conscious, we will never be able to discover, and unless these are discovered, it will never be possible for us to make even a step towards the divine. অর্থাৎ এটা যতক্ষণ না আমরা বার করে এটাকে সংশুদ্ধ করতে পারছি, ততক্ষণ এক পাও আমরা এগোতে পারবো না ভগবানের দিকে। বলছেন যদি আমাদের সত্যিকারের সার্থক সাধনার পথে এগোতে হয়, তাহলে আমাদের এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সচেতন হয়ে তাদের একটু একটা একটা করে সরিয়ে দিতে হবে।
বলছেন যে all these failings, we will have to be conscious about all these failings and eradicate their manifestation constantly and assiduously. এই দুটো খুব ইম্পর্টেন্ট কথা, কনস্ট্যান্টলি এন্ড ডেসিডিউয়াসলি, প্রতি মুহূর্তে, সর্ব সময়ের জন্য, এবং যথেষ্ট রকম সচেতন থেকে, জেগে থেকে, একেবারে অ্যাসিডিউয়াসলি পরিশ্রম করে এইটিকে সরাতে হবে। ইফ উই উড মেক আওয়ার সাধনা রিয়েলি ইফেক্টিভ, যদি আমাদের এই সাধনাকে ঠিক ভাবে কার্যকরী করে তুলতে হয়, তাহলে এই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলিকে একটু একটু করে সরাতে হবে। মাদের বইয়ের উপরে যখন আলোচনা করছেন, তখন এক জায়গায় বলছেন যে তোমাকে একটা টর্চ নিয়ে নেমে পড়তে হবে তোমার অন্তরের অন্ধকারের ভেতরে, এবং দেখবে ওই অন্ধকারের ভেতরে তুমি যখন টর্চ নিয়ে ঘুরছো, ইট ইজ অ্যান আনডিউলেটেড টেরেইন, এটা যেন একটা উচ্চাবচ ভূমি, এবং তার বিভিন্ন জায়গায় বিবর রয়েছে, গর্ত রয়েছে, অন্ধকার গর্ত। এই গর্তগুলোর ভেতরকার যে অন্ধকার, সেগুলো যুগ যুগ ধরে আছে, তুমি জানো না সেগুলো রয়েছে। এই অন্ধকারগুলো, এই নেগেটিভিটি গুলো, তোমাকে ওই নেগেটিভিটি গুলোর ভেতরে তোমাকে টর্চের আলো ফেলতে হবে। হোয়াট ইজ দ্য টর্চ? দ্য টর্চ ইজ দ্যাট অফ আওয়ার কনসিয়াসনেস। এন্ড হোয়াট ইজ দ্য লাইট? দিস ইজ দি light of my consciousness, which is being reflected from the light of the divine. যেমন সূর্যের কাছ থেকে আলো পেয়ে চাঁদ সেটাকে রিফ্লেক্ট করায়, ঠিক সেই রকম আমাদের চেতনার কোনো একটি জায়গা আছে যে ভগবানের কাছ থেকে আলো পেয়ে রিফ্লেক্ট করাচ্ছে। প্রতি মুহূর্তে ভগবানের কাছ থেকে চেতনা এসে প্রতিফলিত হয়ে আমাদের ব্যবহারিক প্রাত্যহিকতায় সেটি প্রযুক্ত হবার জন্য তৈরি হয়ে আছে। আমরা একটা বেশ মোটা বড় কালো পর্দা তুলে দিয়েছি বেশিরভাগ আলোর সামনে। সুতরাং in spite of being reflected from deep within ourselves, the light of the divine is not being able to get applied to our outer walks. ভগবানের আলো আমাদের বাইরের কাজের ক্ষেত্রে এতটুকুও প্রযুক্ত হতে পারছে না, শুধুমাত্র আমরা একটা পর্দা তুলে রেখে দিয়েছি বলে। তাই এখানে যুগলদা বলছেন যে আমরা যদি কনস্ট্যান্টলি ডেসিডিউয়াসলি এই ভাবে আমাদের ওই পর্দাকে, মানে আমাদের এই ডিফেক্ট গুলোকে সরিয়ে যেতে থাকি, তবেই আমরা আমাদের সাধনার পথে সার্থকভাবে এগোতে পারব। এখানে মায়ের একটি কথা বলছেন যুগলদা, এটিও মায়ের ওই 1929 to 31 এর যে কোয়েশ্চেন আনসার তাইতে রয়েছে, বেশ অনেকটা কোট করছেন যুগলদা। এখানে বলছেন মায়ের কথা, টু বি কনসিয়াস ফার্স্ট অফ অল। মা বলছেন প্রথম শর্ত হচ্ছে সচেতন হতে হবে। এইবারের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মা বলছেন বি আর কনসিয়াস অফ অনলি অ্যান ইনসিগনিফিকেন্ট পোর্শন অফ আওয়ার বিইং। আমাদের অস্তিত্বের একটা অকিঞ্চিতকর বিষয় সম্পর্কে আমরা সচেতন। আমরা সচেতন কোন বিষয় সম্পর্কে? না, আমাদের বিভিন্ন দাবি দাওয়া, আমাদের যে অসুবিধে হচ্ছে, অস্বস্তি হচ্ছে, কোন জায়গাটা আমরা কি পেলুম না, এইগুলো সম্পর্কে। সেই রবীন্দ্রনাথের বিখ্যাত গান আছে, কি হলো না, কি পেলে না, কে তব শোধে নিদে না, সে সকলই মরিচিকা মিলাইবে পিছে। কিন্তু আমরা এইগুলোর প্রতি ভীষণ ভাবে মানে আকৃষ্ট থাকি, এটাই আমরা জানি। আমাদের ভেতরের ফিলিং এ এইগুলো কোথায় কোথায় আছে, কি হলো না, কি পেলে না, কে তব শোধে নিদে না। তো সেইটির প্রতি আমরা কনসিয়াস। We are conscious of only an insignificant portion of our being. For the most part we are unconscious. বেশিরভাগ অংশটা আমরা সেই বরফের উদাহরণ নিতে পারি। বরফ যখন জলে ভাসে, একটা বরফের টুকরো, তার 11/12 অংশ জলের তলায় ডুবে থাকে। 11/12 of the portion of this ice gets submerged. মাত্র 1/12 অংশ ওপরের দিকে ভেসে থাকে, টিপ অফ দি আইসবার্গ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ওই 1/12 অংশটুকু, যেটা আবার ইনসিগনিফিকেন্ট, যেটা খুব একটা গুরুত্বের কিছু নয়, বেশিরভাগটাই নিচে রয়েছে। It is this unconsciousness that keeps us down to our unregenerate nature and prevents change and transformation in it. এই যে জায়গাটা আমাদের দৃষ্টির অগোচরে থেকে গেল, এটা আমরা জানতেই পারলুম না, বুঝতেই পারলুম না। সুতরাং সেখানে কি করে আমরা
রূপান্তর আনবো তার, কি করে তাকে আমরা বদলে ফেলবো? সে চিরকালের জন্য আনরিজেনারেটেড অবস্থাতেই থেকে যাচ্ছে। It is through unconsciousness that the undivine forces enter into us and make us their slaves. এই যে আনডিভাইন ফোর্স, এই যে ডার্ক ফোর্স, যেগুলো প্রতি মুহূর্তে এই ডিভাইন ফোর্সের আমাদের সঙ্গে যুক্ত হওয়াকে আটকানোর জন্য রয়েছে, একেবারে they are up for preventing ourselves being connected with the divine forces. আমাদের কনসিয়াসনেস ডিভাইন ফোর্সেস এর সঙ্গে মিলবে, এইটাকে আটকানোর জন্য নন ডিভাইন ফোর্স গুলো একেবারে মুখিয়ে রয়েছে একদম, যাকে আমরা বলি সর্বদা প্রস্তুত কোনোভাবেই যাতে আমরা ভগবানের দিকে না যাই, কারণ তাহলে তাদের রাজত্বটা কমে যাবে, তাদের প্রভাবটা কমে যাবে। সেই জন্যে কাকে একটু মাইক্রোফোনটা অফ করে দেবে। তো এই জন্যে সেই ফোর্স গুলো রয়েছে। যত আমরা আমাদের চেতনার বেশিরভাগ অংশ সম্পর্কে বা যে অংশটা সম্পর্কে আমরা অসচেতন থাকবো, সেই অংশটা দিয়ে এই আনডিভাইন ফোর্স গুলো ঢুকে পড়ে নিজেদের প্রভাব প্রতিপত্তি ক্রমশ বাড়িয়ে তুলবে। এটা হচ্ছে একেবারে প্র্যাকটিক্যাল কথা। কাইন্ডলি একটু মাইক্রোফোনটা কারোর খোলা আছে, একটু কাইন্ডলি অফ করে দেবেন। তো এই জায়গাটায় আমরা আমাদের খুব কনসিয়াস থাকতে হবে যে যত আমরা আমাদের জীবনে এই চেতনার অজানা অংশ থাকবে, তত ওই ডার্ক ফোর্স গুলো, আনডিভাইন ফোর্স গুলো সবসময় খেয়াল রাখবে যাতে তারা ওর ভেতরে ঢুকে আমাদের সমস্ত চেতনাটাকে অধিকার করে নিতে পারে। একটা খুব কমন প্রবাদ আমরা ছেলেবেলা থেকে জানি, সেটা হচ্ছে idle brain is the devil's workshop. What is the idle brain? Idle brain is portion of that portion of our consciousness about which we don't know how to apply it in our daily life, how to apply it in any worthwhile walk. অর্থাৎ আমাদের মস্তিষ্কের সেই পারঙ্গমতা যেটাকে আমরা জানি না যে কিভাবে কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে আইডল ব্রেইন। এবং এইটাকে আমরা যদি অ্যানালজিক্যালি ভাবি, তাহলে দেখবো যে আমাদের এই যে আইডল ব্রেইন, অর্থাৎ যে জায়গাটাকে দিয়ে কাজে লাগাতে পারছি না অথচ আমাদের ক্যাপাবিলিটি আছে, সেগুলো ক্রমশ ডেভিলস ওয়ার্কশপ, অর্থাৎ অ্যান্টিডিভাইন ভেতরে সেই জায়গাকে কবজা করে নেয়, সেই জায়গাগুলোকে নিজেদের কাজে লাগায়। সেই জন্য মা এখানে বলছেন যে মেক দেয়ার স্লেভস। You are to be conscious of yourself. You must awake. You must awake to your nature and movements. You must know why and how you feel or think them. You must understand your motive and impulses, the forces hidden and apparent that move you. As it were, take to pieces of the entire machinery of your being. এটা একটা আমাদের পূর্ণ যোগের সাধনার ক্ষেত্রে এটা একটা ভীষণ জোরালো পদক্ষেপ। অর্থাৎ কি না, বিশ্লেষণ করছি এই কাজটা আমরা কেন করলাম, কোন ফোর্স, কোন এর অন্তরালে রয়েছে এই কাজটা করবার জন্য। একজন মানুষকে আমি একটা কথা বলেছি, একভাবে সিদ্ধান্ত নিয়ে আমি একটা কাজের জন্য প্রস্তুত হয়েছি, প্রতি মুহূর্তে যেই সেই কাজটা হয়ে যাবে, ইভেন ওয়েন দ্য ওয়াক ইজ আন্ডারওয়ে, কাজটা যখন চলছে তখনও আমাদের একবার দেখা যাচ্ছে এই কাজটা ঠিক প্রেরণা থেকে করা হলো, কিভাবে এটি করা হলো। যতই দেখা হবে, যতবার এটাকে রিভিউ করা হবে, তত উইল দেয়ার বি চান্স অফ ফাইন্ডিং আউট দি এক্সাক্ট মোটিভ বিহাইন্ড দিস ওয়াক। তত কোন শক্তি এটাকে এই কাজে এগিয়ে নিয়ে গেছে সেটি আমাদের কাছে ক্লিয়ার হবে। সেই জন্য মা বলছেন যে নিজেদের চেতনাকে তুমি খন্ড খন্ড করে দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখো যে সেটা কিভাবে কাজ করেছে। Once you are conscious, it means that you can distinguish and sift things. You can see which are the forces that pull you down and which help you on. এটা হচ্ছে ম্যাজিকের মতন কাজ।
বলছেন যখনই তুমি শুধু সচেতন হবে যে কাজটা করেছো তার উপরে, তখনই দেখবে তোমার কাছে ধরা পড়ছে কোনটা তোমাকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে আর কোনটা তোমার পথরোধ করছে। জাস্ট বিকামিং কনসিয়াস অফ হোয়াট ইউ হ্যাভ ডান উইদাউট ট্রাইং টু জাজ। বিচার করবার প্রয়োজন নেই, তুমি শুধু সচেতন হও এই কাজটা আমি আজকে করলাম। তুমি শুধু তোমার চেতনার সামনে সেইটা নিয়ে এসো। যখনই নিয়ে আসবে, মা বলছেন যখনই নিয়ে আসবে তখন তুমি আলাদা করে ফেলতে পারছো কাজের এই অংশটা তোমাকে হেল্প করেছে প্রোগ্রেসে, এই অংশটা হিন্ড্রেন্স হিসেবে কাজ করেছে। And when you know the right from the wrong, the true from the false, the divine from the undivine, you are to act strictly up to your knowledge. That is to say, resolutely reject one and accept the other. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এমনকি যখন বুঝতে পারি যে এই কাজটা আমাদের ভগবানের অভিমুখী নয়, তবুও আমরা সেই কাজ থেকে সরে আসতে পারি না, সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারি না। কেন না, তার প্রতি আমাদের একটা ভীষণ মায়া পড়ে যায়, তার সঙ্গে আমাদের একটা ভীষণ অ্যাটাচমেন্ট এসে যায়। আমি প্রাণভরি তাদের ঘৃণা করি, তবুও তাকে ভালোবাসি। বলছেন যে আমরা, কবি বলছেন এখানে যে আমরা তাকে ঘৃণা, আমি চাই না তাকে, তবুও তাকে ভালোবাসি, তবুও যেন তার দিকে আমরা কিছুতেই তার থেকে সরে আসতে পারি না। সেই জন্য বলছিলেন যে when you know the right from the wrong, ঠিক এবং ভুলের ডিস্টিংগুইশ করতে হচ্ছে, true from the false, সত্য মিথ্যা, divine from the undivine, কোনটা দিব্য এবং কোনটা অদিব্য, you are to act strictly up to your knowledge. এবারে তোমাকে কাজ করতে হবে। কি কাজ? Now you will have to take the side of the positive forces and drive away the negative forces. অর্থাৎ যে জায়গাটা মানে সদর্থক সেই দিকে তোমাকে আসতে হবে, যেটা অনর্থক সেটাকে সরিয়ে দিতে হবে। এই জায়গায় একটা খুব চমৎকার উদাহরণ আমার মনে পড়ছে, কিন্তু ভারী চমৎকার উদাহরণ, কি আমি বলার লোভ সামলাতে পারছি না। যোগী কৃষ্ণ প্রেম, অরিজিনালি তিনি একজন ইউরোপিয়ান সাধক, ব্রিটিশ সাধক। তিনি ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষের সাধনাকে, ভারতবর্ষের সংস্কৃতিকে, ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে ভালোবেসে, এবং এখানে তিনি বৈষ্ণব সাধনা, শুদ্ধ বৈষ্ণব সাধনায় নিজেকে যুক্ত করেছিলেন, এবং সে এক কঠোর সাধনার ভেতর দিয়ে তিনি গিয়েছিলেন। তিনি একবার বৃন্দাবনে ওই 64 ক্রোশ পরিক্রমা করছেন, খালি পা, শুধুমাত্র ওই রকম একটা ইন্ডিয়ান ওয়েতে একটি বস্ত্র পরে আছেন, পরে তিনি হাঁটছেন। পথে একজন ইউরোপিয়ান আরেকজন ইউরোপিয়ানের সঙ্গে দেখা হয়েছে, স্বভাবতই নিজের দেশের লোক বলে বা নিজের এলাকার লোক বলে ককেশয়েড। তিনি জিজ্ঞেস করেছেন যে, তার কৌতূহল হয়েছে, তিনি জিজ্ঞেস করেছেন তুমি কি? তো কৃষ্ণপ্রেম বলেছেন আমি এরকম বৈষ্ণব সাধনা করছি এখানে। তো কিছুতেই তার আর মানে সন্দেহ, মানে কৌতূহল নিবৃত্ত হচ্ছে না যে কি করে একজন ওয়েস্টার্নার এরকম একটা সম্পূর্ণ ইস্টার্ন ওয়ে অফ লাইফ নিয়ে সাধনার ভেতরে যুক্ত হতে পারে। তো জিজ্ঞেস করছেন যে হোয়াট ইজ ইউর মাদারল্যান্ড, জিজ্ঞেস করছেন তোমার মাতৃভূমি কোনটি? তো কৃষ্ণপ্রেম উত্তর দিচ্ছেন দ্য ট্রু আর দ্য ফলস। বলছেন সত্যিকারের মাতৃভূমি না মিথ্যে। তখন উনি ভাবে খেয়ে গেছেন, উনি বলছেন অফকোর্স দ্য ট্রু। তো তিনি বৃন্দাবনের ওই পথ থেকে খানিকটা ধুলো তুলে নিয়ে বলছেন দিস ইজ মাই ট্রু মাদারল্যান্ড। তো তখন এই ভদ্রলোক জিজ্ঞেস করেছেন দেন হোয়াট ইজ দ্য ফলস? তো তখন কৃষ্ণপ্রেম বলছেন when you know what is true, what is the business of knowing what is false? Reject it. বলছেন তুমি যখন জেনেই গেছো যে কোনটা সত্য, তাহলে তোমার অসত্য জেনে দরকার কি? তুমি সেটাকে ত্যাগ করো বরঞ্চ। তো এটাও ঠিক তাই, এখানেও ঠিক সেই রকম। যখন আমি জানতে পারি কনসিয়াস অ্যাবাউট দ্য মুভমেন্টস অফ মাই কনসিয়াসনেস, যে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা, তখন আর মিথ্যাকে নিয়ে থাকার কোনো প্রশ্ন নেই, টু গেট রিড অফ দ্য ফলসহুড। কিন্তু তার জন্য একটা জোরালো সিদ্ধান্ত নিতে হবে, কারণ এতদিন ওই মিথ্যার সঙ্গে ঘর করে করে আমাদের যেন তার প্রতি একটা মায়া পড়ে গেছে, তার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট এসে গেছে। সব শেষে বলছেন মা, the duality will present itself at every step, and at every step you will have to make your choice. যত আমি সচেতন হব, মন্দ
ঠিক ভুল, সদর্থক নগর্থক, এটি আমার সামনে আসবে, এবং তত আমাকে দুটোর মধ্যে একটাকে পছন্দ করে নিতে হবে। মেক ইউর চয়েস। ইউ উইল হ্যাভ টু বি পেশেন্ট অ্যান্ড পারসিস্টেন্ট অ্যান্ড ভিজিল্যান্ট। তারপরে বলছেন মা, স্লিপলেস, ধৈর্য থাকতে হবে তোমার, লেগে পড়ে থাকতে হবে, পারসিস্টেন্ট, একেবারে ছেড়ে দিলে চলবে না, অ্যান্ড ভিজিল্যান্ট, সতর্ক, সন্ধানী দৃষ্টি নিয়ে সবসময় জেগে থাকতে হবে। স্লিপলেস, একেবারে বিরুদ্ধভাবে জেগে থাকতে হবে। You must always refuse to give any chance whatever to the undivine against the divine. Any chance whatever to the undivine against the divine. বলছেন সব সময় তোমাকে refuse to give any chance whatever to the undivine. যা অদিব্য তাকে কোন রকম সুযোগ দেওয়া যাবে না, শুধুমাত্র যা দিব্য তাকেই গ্রহণ করব। দুটোকে পাশাপাশি যখন আমরা রাখবো, তখন আমরা আনডিভাইন ফোর্সকে কোন অবস্থা আমাদের চয়েসের মধ্যে আনবো না। এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেটা আমরা আমাদের প্রত্যেক দিনের, প্রতি মুহূর্তের, প্রতিটি কাজের ভেতর দিয়ে এটাকে আমরা ফলিয়ে তুলব ধীরে ধীরে। টু বি কনসিয়াস, আমাদের চেতনার প্রত্যেকটি অংশ সম্পর্কে আমরা সচেতন হব, এবং এই সচেতনতাই আমাদের সাধন পথে ঠিক পথটিকে চিনিয়ে দেবে। কোন রাস্তায় আমরা যাব, কোন রাস্তায় যাব না, যে এটা তোমার পথ, এটা তোমার পথ নয়। তখন আমাদের সেই ইচ্ছা শক্তিকে প্রয়োগ করতে হবে, যে ইচ্ছা শক্তির সাহায্যে যে পথটিকে আমরা ভগবানের অভিমুখী নয় বলে নির্ধারিত চিনে উঠতে পেরেছি, সেই পথে সম্পূর্ণভাবে, সর্বতোভাবে সেই পথে না গিয়ে ভগবত অভিমুখী পথটিতে পদক্ষেপ করবার। সুতরাং এই চয়েসের পরে এই চয়েসটা এক্সারসাইজ করা এবং সেই অনুযায়ী ডিসিশনকে মেটেরিয়ালাইজ করানো, এইটি হচ্ছে পূর্ণযোগের পথে এই যে দৈনন্দিন সাধনার প্রথম স্তরে একেবারে গোড়ার কথা, একেবারে মুখের কথা। আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন আবার পরের স্টেপস গুলো আমরা শুরু করব যুগলদার থেকে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কেউ কোনো সংযোজন করতে চান তাহলে করতে পারেন।